প্রিয় শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ, নিশ্চয়ই আপনারা সকলে ভালো রয়েছেন। এই মুহূর্তে আপনারা যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে why study in New Zealand, why you should consider New Zealand as of your future study destination। এখানে আমরা চমৎকার একটি ইনফোগ্রাফিক তৈরি করেছি আপনাদের সকলের বোঝার সুবিধার্থে। আসুন এক নজরে জেনে নেওয়া যাক why study in New Zealand as of your future study destination। প্রথমত আমরা যেই কারণটা বলছি তা হচ্ছে 3 years পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসা, অর্থাৎ নিউজিল্যান্ড থেকে আপনি ব্যাচেলর, মাস্টার্স অথবা পিএইচডি ডিগ্রি যাই শেষ করেন না কেন, আপনি আপনার ডিগ্রি কমপ্লিট করার পরবর্তী সময় 3 years পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বাস্তব অভিজ্ঞতা উপার্জন করার জন্য। পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে নিউজিল্যান্ড গভর্নমেন্ট আপনাকে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সুযোগ দিচ্ছে, যে ওয়ার্ক পারমিটের থ্রুতে আপনি হ্যান্ডস অন লার্নিং অপরচুনিটিস পাচ্ছেন। আপনার কোর্সের ডিউরেশন যাই হোক না কেন, আপনি যদি 1 বছরের মাস্টার্স কমপ্লিট করেন, স্টিল ইউ আর এলিজিবল ফর দ্য 3 years পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট অপরচুনিটিস। আপনার মাস্টার যদি 1.5 বছরও হয়ে থাকে অর 2 বছরও হয়ে থাকে, আপনি স্টিল ইউ আর এলিজিবল ফর 3 years অফ পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট। সো এই কারণে নিউজিল্যান্ড বর্তমান সময়ে বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন। এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে PR উইথিন জাস্ট 2 years। Isn't a good idea? আপনারা যারা উচ্চশিক্ষার জন্য পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময় স্থায়ীভাবে বসবাস করার সুযোগ খুঁজছেন, তাদের জন্য নিউজিল্যান্ড কুড বি ওয়ান অফ দ্য পারফেক্ট সলিউশন। কেননা পৃথিবীর যেই কান্ট্রিগুলোতে পড়াশোনা কমপ্লিট করার পরবর্তী সময়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ রয়েছে, তার মধ্যে নিউজিল্যান্ড অন্যতম, যেখানে আপনি জাস্ট 2 বছরের মধ্যে আপনি পার্মানেন্ট রেসিডেন্সি পেতে পারেন। ফর অ্যান এক্সাম্পল, একটি উদাহরণ দিয়ে বলা যেতে পারে, আপনি নিউজিল্যান্ডে 1 বছরের একটি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করলেন। এই মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করার পরে গভর্নমেন্ট আপনাকে 3 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের সুযোগ দিচ্ছে। উইদিন দিস 3 years আপনার 1 বছরের কাজের অভিজ্ঞতার আলোকে আপনি কিন্তু পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। তাহলে আমরা এটা বলতে পারি 1 বছরের মাস্টার্স ডিগ্রি, 3 বছরের মধ্যে 1 বছরের কাজের অভিজ্ঞতা, আপনি সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সির জন্য অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে স্কলারশিপ আপ টু 100%। নিউজিল্যান্ডের ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক এবং প্রাইভেট ইনস্টিটিউশনগুলো কিন্তু আপনার একাডেমিক ম্যারিটস, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপর নির্ভর করে কিন্তু স্কলারশিপ অফার করছে। সো আপনার রেজাল্টের উপরে ভিত্তি করে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের উপরে ভিত্তি করে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের উপরে ভিত্তি করে এবং আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির উপরে ভিত্তি করে আপনি কিন্তু 100% পর্যন্ত স্কলারশিপের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। ইতিমধ্যে আমাদের বেশ কিছু স্টুডেন্টস এই 100% স্কলারশিপ কিন্তু অ্যাচিভ করতে পেরেছে। সো আপনি যদি অন অ্যান অ্যাভারেজ স্টুডেন্ট যদি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু স্কলারশিপ আপ টু 25% পর্যন্ত কিন্তু পেতে পারেন। এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে টপ র্যাঙ্কড ইউনিভার্সিটিস। আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে নিউজিল্যান্ডে 8টি ইউনিভার্সিটি রয়েছে এবং প্রতিটি ইউনিভার্সিটি গভর্নমেন্ট ফান্ডেড। এবং এক্সাইটিং নিউজ রয়েছে, নিউজিল্যান্ডের 8টি ইউনিভার্সিটি, প্রতিটি ইউনিভার্সিটি ওয়ার্ল্ডের QS র্যাঙ্কিংয়ে টপ 500-এর মধ্যে অবস্থান করছে। পৃথিবীর এমন কোনো দেশ নেই এই ধরনের নজিরবিহীন এক্সাম্পল রয়েছে। একটি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বলা যেতে পারে, দেখুন অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটিগুলো রয়েছে সবগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অবস্থান করছে না। ইউকের যতগুলো ইউনিভার্সিটি রয়েছে সব ইউনিভার্সিটিগুলো কিন্তু ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে অবস্থান করছে না। সেম গোস ফর দ্য ক্যানাডা অ্যান্ড সেম গোস ফর দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো নিউজিল্যান্ড ইজ সাচ এ ওয়ান্ডারফুল কান্ট্রি, যেখানে 8টা ইউনিভার্সিটি এবং প্রতিটি ইউনিভার্সিটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং অবস্থান রয়েছে। এবং এক্সাইটিং নিউজ রয়েছে, নিউজিল্যান্ডে কোনো প্রাইভেট ইউনিভার্সিটি নেই। এরপর আমরা যেই বিষয় নিয়ে কথা বলবো তা হচ্ছে ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেখেন, আপনি বাংলাদেশ থেকে যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন, সো সেখানে আপনার প্যারেন্টস হয়তো বা থাকে না, আপনার কোনো রিলেটিভও হয়তো বা নেই। যেহেতু আপনি বাংলাদেশ থেকে নিউজিল্যান্ডে পড়াশোনা করতে যাচ্ছেন,
অনেক দূরে কিন্তু আপনি যাচ্ছেন পড়াশোনা করার জন্য। সো অফকোর্স আপনার হোম কান্ট্রিতে বাংলাদেশে আপনার প্যারেন্টস এবং আপনার বন্ধুবান্ধব, আপনার আত্মীয় স্বজন সবাই কিন্তু আপনার কথা চিন্তা করে, এবং বিশেষ করে ফিমেল স্টুডেন্টদের জন্য সেফটি কিন্তু অনেক বড় একটি অপশনস, রাইট? এবং এটা কনসার্নের একটি বিষয় কিন্তু। সো আমরা আপনাদের সকলের অবগতির জন্য বলতে পারি নিউজিল্যান্ড ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড। সো এই কারণেও কিন্তু আমরা নিউজিল্যান্ডকে আমাদের ফিউচার স্টাডি ডেস্টিনেশন হিসেবে কনসিডার করতে পারি। সেফেস্ট কান্ট্রির পরবর্তী বিষয়ে আমরা যেটা নিয়ে আলোচনা করছি তা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সিস্টেম। নিউজিল্যান্ড যে এডুকেশন সিস্টেম ফলো করে থাকে তা হচ্ছে ব্রিটিশ কারিকুলার এডুকেশন সিস্টেম তারা কিন্তু ফলো করে থাকে। সো আপনি নিউজিল্যান্ড থেকে যেই ডিগ্রি নেন না কেন, দিস কোয়ালিফিকেশন নট অনলি রেসপেক্টেড ইন নিউজিল্যান্ড বাট অলসো দিস কোয়ালিফিকেশন ইজ রিকগনাইজড বাই দ্য রেস্ট অফ দ্য কান্ট্রি। ফর অ্যান এক্সাম্পল, আপনি নিউজিল্যান্ডের কোয়ালিফিকেশন নিলেন, দিস কোয়ালিফিকেশন ইজ রেসপেক্টেড ইন অস্ট্রেলিয়া, দিস কোয়ালিফিকেশন ইজ রেসপেক্টেড ইন ক্যানাডা, দিস কোয়ালিফিকেশন ইজ রেসপেক্টেড ইন দ্য ইউনাইটেড কিংডম, ইভেনচুয়ালি দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। সো নিউজিল্যান্ড কিন্তু চমৎকার এডুকেশন সিস্টেম কিন্তু ফলো করে থাকে। এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি তা হচ্ছে পে টিউশন ফিস আফটার ইউর ভিসা অ্যাপ্রুভাল। চমৎকার একটি রিজন। দেখুন, আপনি ক্যানাডাতে ভিসার জন্য অ্যাপ্লাই করেন, কিংবা আপনি অস্ট্রেলিয়ার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেন, কিংবা আপনি ইউকের জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করেন, প্রতিটি কান্ট্রিতে কিন্তু আপনার ইউনিভার্সিটির উপরে ভিত্তি করে কিন্তু এক সেমিস্টারের টিউশন ফিস কিন্তু অ্যাডভান্স পে করতে হচ্ছে। বাট নিউজিল্যান্ডের বিউটি হচ্ছে যেই মুহূর্তে আপনি ভিসা অ্যাপ্রুভাল লেটার পাবেন ইমিগ্রেশন নিউজিল্যান্ড থেকে, অর্থাৎ যেই মুহূর্তে আপনাকে ভিসা দেওয়া হবে ঠিক ওই সময় আপনি আপনার টিউশন ফিস ওই নমিনেটেড ব্যাংকে আপনি টিউশন ফিস ট্রান্সফার করতে পারছেন। এতে করে অনেক সময় দেখা যায় যে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে অনেক সময় আমাদের ভিসা দিচ্ছে না। সেক্ষেত্রে আপনি টিউশন ফিস একবার পাঠালেন, কোনো কারণে ভিসা না হলে ওই টিউশন ফিসটা আবার ফেরত নিয়ে আসলেন, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক হ্যান্ডসাম একটি অ্যামাউন্ট আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। বাট ওয়ার ইজ ইন নিউজিল্যান্ড, আনটিল অ্যান্ড আনলেস আপনার ভিসাটি অ্যাপ্রুভ করা হলো ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে কোনো ধরনের টিউশন ফিস দিতে হচ্ছে না। সো এই কারণেও নিউজিল্যান্ড কিন্তু ওয়ান অফ দ্য টপ প্রায়োরিটি স্টাডি ডেস্টিনেশন বাংলাদেশি স্টুডেন্টদের কাছে। এরপর আমরা যে বিষয় নিয়ে কথা বলি, ব্রিং ইউর স্পাউস অ্যান্ড কিডস অ্যালন। দেখেন, অনেকেই বিবাহিত গ্রাজুয়েটরা রয়েছেন এবং অনেকেই চিন্তা করছেন তারা তাদের হাজব্যান্ড কিংবা ওয়াইফ কিংবা ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়ে একসাথে অর্থাৎ সপরিবারে বিদেশে উচ্চশিক্ষায় যাওয়ার কথা চিন্তা করছেন। এরকম স্পাউস নিয়ে পৃথিবীর অনেক কান্ট্রিতে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ নেই, কিংবা অনেক কান্ট্রি হয়তো ওয়েলকামও করছে না। বাট ওয়ার ইজ ইন নিউজিল্যান্ড ইজ এ সাচ এ ওয়ান্ডারফুল কান্ট্রি ইন দিস বিউটিফুল ওয়ার্ল্ড, যেখানে আপনি আপনার হাজব্যান্ড কিংবা ওয়াইফকে অ্যাজ এ ডিপেন্ডেন্ট অ্যাপ্লিকেশন হিসাবে কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন। অন টপ অফ দ্যাট, আপনাদের যদি কোনো ডিপেন্ডেন্ট চিলড্রেন যদি থেকে থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন নিয়েও কিন্তু অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছেন, এবং আপনার স্পাউস ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন, এবং আপনার ডিপেন্ডেন্ট চিলড্রেন অ্যাজ এ ডোমেস্টিক স্টুডেন্ট হিসেবে কোনো ধরনের টিউশন ফিস দেওয়া ছাড়াই কিন্তু নিউজিল্যান্ডের স্কুল এবং কলেজ থেকে কিন্তু পড়াশোনা করার চমৎকার এই সুযোগটা কিন্তু পেতেই পারেন। অন দ্য আদার হ্যান্ড, যিনি স্পাউস ভিসা থাকবেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসেবে, তিনি কিন্তু ফুল টাইম জব করার সুযোগ পাচ্ছেন। সো এই কারণেও কিন্তু নিউজিল্যান্ড অত্যন্ত জনপ্রিয় একটি স্টাডি ডেস্টিনেশন। ইতিমধ্যে ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস থেকে আমরা গুড নাম্বার অফ বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদেরকে স্পাউস এবং ডিপেন্ডেন্ট চিলড্রেন সহকারে অ্যাট এ টাইমে আমরা অ্যাডমিশন এবং ভিসা করাতে কিন্তু সক্ষম হয়েছি। সো ইফ ইউ আর রিয়েলি ইন্টারেস্টেড টু বি এ সাকসেসফুল ক্যান্ডিডেট উইথ ইউর স্পাউস অ্যান্ড ডিপেন্ডেন্ট চিলড্রেন, প্লিজ কাম অ্যান্ড টক টু আস। এর পরবর্তীতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, হাই ভিসা অ্যাপ্রুভাল সাকসেস রেট। রাইট, আপনারা জানেন বর্তমান সময় পৃথিবীর অনেকগুলো কান্ট্রি কিন্তু খুব একটা ভিসা দিচ্ছে না। স্পেশালি আমরা যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার কথা যদি বলে থাকি, আমরা যদি ক্যানাডার কথাও যদি বলে থাকি, সেক্ষেত্রে দেখা যায় আপনাদের গুড একাডেমিক কোয়ালিফিকেশন, চমৎকার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, ফ্যান্টাস্টিক ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকার পরেও এবং চমৎকার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড থাকার পরেও কিন্তু পৃথিবীর অনেক কান্ট্রিতে আপনার ভিসা কিন্তু ডিক্লাইন হতে পারে। বাট ইন নিউজিল্যান্ড আপনার গুড একাডেমিক কোয়ালিফিকেশন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস,
চমৎকার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট এম্বাসির রিকোয়ারমেন্ট এবং সিকোয়েন্স অনুসারে যদি আপনি সাবমিট করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই নিউজিল্যান্ডের স্টাডি পারমিট ভিসা কিন্তু পেতে পারেন। ইন্টারন্যাশনাল অ্যাডমিশন সার্ভিস ওয়াইড রেঞ্জ অফ ইউনিভার্সিটি, গভর্নমেন্ট পলিটেকনিক এবং প্রাইভেট ইনস্টিটিউশন নিয়ে কিন্তু কাজ করছে। সো আমরা আজকে আপনাদের সাথে ব্যাখ্যা করলাম যে কেন উচ্চশিক্ষার জন্য ইউ শুড কনসিডার নিউজিল্যান্ড অ্যাজ অফ ইউর ফিউচার স্টাডি ডেস্টিনেশন। সো প্লিজ মাই ডিয়ার স্টুডেন্টস, apply as earliest possible time. This is the right time to apply for your further study destination in New Zealand. আগামীতে নতুন করে ভিডিও সেশনে অফকোর্স আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and please do subscribe our YouTube channels. Bye for now.